5 বছর 6 বছর 7 বছর ধরে আমি ইডি সিবিআইয়ের বিরুদ্ধে লড়াই করছি। আজকে 4-5 বছর ধরে অভিষেক ব্যানার্জি নাকি ইডি সিবিআইয়ের বিরুদ্ধে লড়াই করছে। তো লড়াইটা কী নিয়ে, বা তোমাকে এতবার ধরে ইডির অফিসে সিবিআইয়ের অফিসে যেতে হয় কেন? আর যদি তুমি কোনো দোষ না করে থাকো তাহলে কোর্ট বা তোমাকে সসম্মানে মুক্তি কেন দিচ্ছে না? আমাদের অনেক প্রশ্ন আছে। আর যখনই ইডি সিবিআই তোমাকে ডাকে তারপর থেকে তুমি চুপ হয়ে যাও, সেটারও বা কারণ কি? खींच खींच मेरी फोटो खींच खींच मेरी फोटो खींच खींच मेरी फोटो खींच। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি। আজকে আমরা কথা বলবো আমাদের পশ্চিমবঙ্গের যুবরাজ, মানে পশ্চিমবঙ্গের মালিকানাধীন একটা কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের কর্ণধারকে নিয়ে আজকে কথা হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। তোমার সিবিআই আমার কাঁচকলা করেছে আর আগামী দিন কাঁচকলা করবে। দেখো, বিজেপির সাথে যে তোমার একটা বোঝাপড়া আছে সেটা আমরা জানি, কারণ কোনো একটা বিল পাস হওয়ার সময় তোমাদের দলের যে সাংসদ বিলে ভোটাভুটির সময় ভোট দেবে না বা ওখানে অনুপস্থিত থাকবে। তো এটা নিয়ে আমরা সবাই বুঝে গেছি। ওয়াকফ বিল পাস হওয়ার সময় তুমিও যে ভোটাভুটির সময় উপস্থিত ছিলে না সেটাও ক্লিয়ার হয়ে গেছে। তো এর থেকে বোঝা যায় যে বিজেপির সাথে তোমার একটা সমঝোতা হয়ে গেছে। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো বিজেপি আবার ইডি সিবিআই লেলিয়ে দেবে, তখন তোমার নিজেরই ইমেজ খারাপ হবে। তাই তুমি কী কাঁচকলা করবে সেটাও আমরা জানি, সব কিছু আমাদের জানার মধ্যেই আছে। আমি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এসেছি, মানুষকে পরিষেবা দেবো। কেউ কেশাগ্র স্পর্শ করে দেখাও। হ্যাঁ, তুমি যে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এসছো সেটা আমরা খুব ভালো করেই জানি। পরিষেবাটা যে তুমি দিচ্ছ তাও আবার একটা কোম্পানির মাধ্যমে, লিপস অ্যান্ড বাউন্স। তো তোমার যে কোম্পানির যে মেন লোক ছিল, যে ম্যানেজার তোমার, সে তো নিজের মুখেই বলেছে যিনি এখনও পর্যন্ত জেলে আছেন, তো তুমি তাকে কেন ছাড়াতে পারলে না? এটাও আমাদের মনে একটা গভীর প্রশ্ন। সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু, তিনি যে তোমার নাম বলেছেন, তো তারপরেই তো ইডি সিবিআই তোমাকে ডাকলো। নিয়োগ দুর্নীতির প্রত্যেকটা পাতায় অভিষেক ব্যানার্জির নাম আছে। সেই নামটা যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন তুমি কোথায় যাবে, সেদিন তোমার কি কাঁচকলা করবে সেদিনও তুমি দেখে নেবে। মানুষের ক্ষমতা কি আগামী দিন লেজে গোবরে বুঝিয়ে দেবো। মানুষের ক্ষমতা কি সেটা মানুষই তোমাকে বোঝাবে, তোমাদেরকে বোঝাবে। তুমি একদিন বলেছিলে, কি বলেছিলে মনে আছে, যে যারা যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, যারা যারা পুলিশের গাড়িকে ক্ষতিগ্রস্ত করবে, যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে, তাদেরকে তুমি মাঝ রাস্তায় দাঁড় করিয়ে গুলি মারবে। এখন তুমি কোথায় গেলে? তুমি এখন কিছুই বলছো না, কারণ দুধেল গাইরা এইসব কাজ করেছে। তো আর হিন্দু তাড়ানোর একটা প্রচেষ্টা চলছে, সেই প্রচেষ্টা তুমিও দেখছো যে হয়ে যাক ভালো করে। তুমি কতজনকে গুলি মেরেছো, তোমার কোনো কথার দাম নেই, সেগুলো সব আমরা জানি। আমরা যারা এখানে রয়েছি, যারা জনপ্রতিনিধিরা রয়েছি, আমরা জানি তুমি জনপ্রতিনিধি, তোমার কাজ হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া, আর সেই পরিষেবাটা তুমি দিতে চাও একটা কোম্পানির মাধ্যমে। এই যে তুমি যে বলছো যে আমাদের সকলকে দায়িত্ববান হওয়া উচিত, হ্যাঁ, তোমার দলেরই একজন সুজয় কৃষ্ণ ভদ্র, সে তো অনেক দায়িত্ব নিয়ে চুরিটা করেছে, তাই আমাদেরও দায়িত্ববান হয়ে তার বিরুদ্ধে লড়া উচিত, তোমার বিরুদ্ধেও লড়া উচিত। দায়িত্বশীল হওয়া উচিত। আমি একজন জনপ্রতিনিধি, কিন্তু আমি একজন দায়িত্ববান জনপ্রতিনিধি। দেখো অভিষেক দা, তুমি তো একজন জনপ্রতিনিধি, তাই তোমায় একটা কথা বলি। তোমাদের যে জেলায় যতজন মানুষের চাকরি গেছে তাদের জন্য তুমি কি ব্যবস্থা নিয়েছো, বা তোমার দল কি ব্যবস্থা নিয়েছে সেটা আমাদেরকে জানাও। সেটা না জানালে তো আরও খারাপ হবে। পশ্চিমবঙ্গে 26,000 চাকরি তো চলে গেল, আবার 32,000 চাকরি যাবার মুখে। তো এত যে চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে তার ভিতরে কি তোমার হাত নেই? তাহলে নিয়োগ দুর্নীতির প্রতিটা পাতায় তোমার কেন নাম আছে? আর আমরা কি জানি না কোন অভিষেক ব্যানার্জি? ওখানে বা মেনশন করা নেই যে কোন অভিষেক ব্যানার্জি, কিন্তু আমরা মানুষজন সবাই জানে যে কে টাকা চুরি করেছে আর কে টাকা চুরি করেনি। আজকে কুণাল ঘোষ বলছেন যে দলের সবাই নাকি জানতো যে পার্থ চ্যাটার্জি চুরি করেছে। সেই পার্থ চ্যাটার্জির নামে ব্রিগেডে দাঁড়িয়ে তোমাদেরই মুখ্যমন্ত্রী, মানে তোমার পিসি, তিনি বলেছিলেন এই পার্থ চ্যাটার্জিকে নাকি সিবিআই রাজনৈতিকভাবে আটকে রেখেছে। তুমিই বলেছিলে, তোমার পিসিও বলেছিল। তাহলে এখন কুণাল ঘোষ যে তোমাদের দলের সাধারণ সম্পাদক, সেও বলছে কি যে আগে থেকে নাকি 2021 সাল থেকে জানতো। তোমরা পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিলে? মানুষকে বোকা বানানোটা ভালোই শিখেছো। একজন দায়িত্ববান জনপ্রতিনিধি হিসাবে মানুষের বোকা বানানোটা তোমার ভালোভাবেই শিখিয়েছে পিসিমণি। মাস্টারমশাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে, সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট করে লেখা আছে যে যারা যারা যোগ্য তারাই স্কুলে যেতে পারবে। এখন মাস্টারমশাইরাই জানেন না যে তারা যোগ্য কি অযোগ্য, কারণ ওএমআর শিট নেই। ওএমআর শিট থাকলে তারা জানতে পেতো যে হ্যাঁ আমরা যোগ্য, তাই আমরা স্কুলে যাচ্ছি। যে 3 মাস বেতন তারা পাবেন, সেই 3 মাস সেই বেতনের 12% ফেরত দিতে হবে। সেটা কি তুমি দেবে কাকা? আর মুখ্যমন্ত্রী যে আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার মানবেন না সেটা আমরা জানতাম, কারণ দেশে একটা আইন পাস হয়েছে, ওয়াকফ আইন। তো সেই আইনও মুখ্যমন্ত্রী মানবে না বলেছে। মুখ্যমন্ত্রী বলেছে কি
যে এই আইনটা তার গভর্নমেন্ট করেছে, কিন্তু এটা পশ্চিমবঙ্গে কার্যকর হবে না। কোন কারণে হবে না সেটা আমরা জানি না। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দাঁড়িয়ে আপনাদের সামনে বলেছেন যে এই লড়াইটা তার, তিনি লড়বেন, এই লড়াইটা তো মুখ্যমন্ত্রী, সেটা আমরা ভালো করেই জানি, কারণ চুরিটা তো উনিই করেছেন, তাই লড়তে ওনাকে হবে। চুরি যদি উনি না করতেন তাহলে উনি লড়তেন না, তো তিনিই প্রমাণ করে দিচ্ছেন যে বড় চোরটা উনি। এইসব চুরি নিয়ে তোমরা কতদিন আর টিকে থাকবে? মানুষ কিন্তু এখন সব বুঝতে পেরেছে। দেখো, কলকাতার মানুষ যারা তোমাকে এতদিন মেয়র বানিয়ে রেখেছে তারাই একদিন তোমায় মাটিতে ফেলবে, সেটা আমরাও ভালো করে জানি। আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব। তোমাদের দলের নেতা মন্ত্রী আমলা কোন মানুষটা ভালো, একটা ভালো মানুষ দেখাও, তখন আমরা তাকে নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। প্রত্যেকটা চোর আর যারা চুরি করছে আর যাদের মন ভরছে না তারা হচ্ছে বিজেপি থেকে সিপিএমে যাচ্ছে, সিপিএম থেকে তৃণমূলে যাচ্ছে, এইরকমই করছে। চোরেরদের কোনো একটা জায়গায় শান্তি হয় না। ফিরহাদ হাকিম কোনো দায় নেবে না। ফিরহাদ হাকিম শুধু মুখে ডায়লগ মারতে জানে। ফিরহাদ হাকিমের কোনো করার ক্ষমতা নেই, আর ওর কথা কেউ শোনেও না। তো উনি যা বলেন সেগুলো মাথায় নেওয়ার কোনো দরকার নেই। তোমাদের চাকরি গেছে, আবার কিছু টাকা রেডি করো, সেই চাকরিটা আবার তোমাদের ওই টাকার বিনিময়ে ফিরিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী যখন দায়িত্ব নিয়ে বলেছেন যে আমি আছি তোমাদের সাথে, তোমাদের কোনো টেনশন নেই, তো তোমরা কোনো টেনশন নিও না। কি টেনশন? মুখ্যমন্ত্রী আছে তোমাদের সাথে। দেখো, ওয়াকফ আইন পাস হওয়ার পরে অন্য কোনো রাজ্যে কোনো গণ্ডগোল নেই, শুধু গণ্ডগোল আমাদের পশ্চিমবঙ্গেতেই। কারণ পশ্চিমবঙ্গে দিদি একটা ধর্ম সম্প্রদায়কে নিজের মাথায় তুলে নাচছে। তো এই মাথায় তুলে নাচার কারণে ওরাও ভাবছে কি আমি কে আর ইন্দ্রকে। তো এটা ভাবলে তো হবে না, তুমিও যা আর আমরাও তা, দুটো দলই সেম। তো এখানটায় যখন তোমরা সরকারি সম্পত্তি সব ধ্বংস করছো, তো তোমাদেরকেও ধ্বংস করার কাজটা পুলিশের করা উচিত। কিন্তু পুলিশ সেটা করছে না, কারণ পুলিশ হচ্ছে দলদাস আর কৃতদাস। পুলিশ শুধু একটা সম্প্রদায়ের উপর আঘাত আনতে পারে, আর পুলিশের কাজ হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা চাওয়া। এই দুটো জিনিস পুলিশ ভালো পারে, অন্য কিছু পারে বলে আমাদের মনে হয় না। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।